ফুতের লেগে কি টান। এই বাচ্চা আমার কাছে দিছে 1.5 বছর। কয় বছর? এই বাচ্চার দাদাই আমার হাতে তুলে দিয়ে গেছে, হুজুর তার মা নাই, তার মা মারা গেছে, আমার ফুতের কত কইছে একটা বিয়া করতে করে না। হুজুর তে ফুতের দিকে ছাইয়া, পুত্রের দিকে ছায়া, আর তার বউরে বেশি মহব্বত করে। হুজুর দুনিয়াতে অনেক মানুষ আছে আসলে বিয়া করে। আল্লাহ নবী বলছে, কোনো স্বামী যদি স্ত্রী মারা যাওয়ার পর, কোনো স্ত্রী যদি স্বামী মারা যাওয়ার পর ধৈর্য ধারণ করে তার বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে, তাহলে জান্নাতের ভিতরে ওই স্ত্রীকে 70টা হুরের সৌন্দর্য দিয়া ওই জামাইয়ের বউ বানায় তারা দিবে। হুজুর আমার ফুতে বিয়া করে, তারা কইলাম বিয়া কর, ফলাটার ছায়া রাখবো। আমার বউ ফুতে আমার উত্তর দিছে, আব্বা যত কিছুই কর, নিজের ফুট ফ্যাডের ফুট আর মানুষের ফুট এক না, চাইতো না আব্বা আমার ফুতের মানুষ করি, হেসুম যদি আমার বয়স শক্ত থাকে তাহলে কইলাম নাই করতাম না, টাকা ইনকাম করি, টাকা থাকলে বহুত মেয়ে তোমার কাছে দিয়ে দিত। আমি বললাম ঠিক আছে। ওই বেটা আমার কাছে 1.5 বছর আগে ছেলেটা দিয়ে গেছে, হুজুর এই ফোলাটার এই নাতিটারে আপনি এমন বানিয়ে দিবেন, আমি দাদা মারা যাওয়ার পর আমার জানাজাটা যখন পড়া আপনার খুশি হইবেন। গত 1.5 মাস আগে তার দাদা মারা গেছে এবং এই ফোলা নিজে তার দাদার জানাজা পড়াইছে। ছেলেটা 7 পারা মুখস্থ করছে। আমি তার দাদার 4 দিনের জন্মে দোয়াত গেছি, তো তার নানি আমার দেখে মানে দাওয়ানি ব্যাগ করে কান্দে দিছে, তার ফুফুও কান্দতেছে ভিতর থেকে। আমি দোয়া করছি, আরে আমার কাছে কইতেছে, হুজুর আমার আব্বা কিন্তু আপনার কাছে কইয়ে দিয়ে গেছে, আপনি কিন্তু আমার এই নাতি আমার বোন পুত্রের ছায়া রাখবেন, সরি ভাই পুত্রের ছায়া রাখবেন, সুন্দর করে একটু আদর যত্ন করেন। আমি আদর যত্ন আমি করার দরকার নাই, আমার শিক্ষকরাও করে, আমি যদ্দূর কথা বলি দূরে চলে। আপনার নাতি জানাজা পড়াইছিল, হুজুর পড়াইছে, আপনার বাপের স্বপ্নই আসলে এটা যেন আমি মারা যাওয়ার পর জানাজাটা পড়াইতে পারি।